তবে জানি মালাকুল মউত আসবে, আপনার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে চলে যাবে। খাঁটি তওবা করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে ভয় করো। আল্লাহ হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে যে একখানা মহিলা তার বাড়িতে খাওয়া দাওয়া ছিল না, তার বাড়িতে কোনো খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির 2 থেকে 3টা সন্তান ছিল। সেই সন্তান বলে, মা গো সহ্য করতে পারি না, মা সহ্য করতে পারি না, আজকে 2 দিন হয়ে গেল পেটের মধ্যে আমার কোনো দানা নাই গো মা, আমাদেরকে কোনো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দাও, আমাদেরকে কোনো খাওয়া দাওয়ার রোজগার আমাদেরকে করে দাও। তার মা, তার স্বামী ছিল না। সেই বান্দিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি বলে বলে, মাবুদ গো, তুমি জানো আমার স্বামী নাই, আমার স্বামী তোমার পেয়ারা হয়ে গেছে। মাওলা গো, এখন আমি কি করি? আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। মাবুদ, আমার জন্য কোনো বন্দোবস্ত করে দাও। কিছুক্ষণ পরে সেই মহিলাটা একটা তাজিরের বাড়ি গেল, সেই মহিলাটা একটা তিজারাত কারনেওয়ালার মানুষের বাড়িতে গেল। সেই মহিলাটা বলল, ভাই আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা অনাহারে মারা যায়। ভাই গো, আমার কিছু খাওয়া দাওয়া দাও, আমি আমার ওই খাওয়া দাওয়া নিয়ে আমার বাচ্চার মুখে তুলে দিতে পারি। সুবহানাল্লাহ। আমি ওই খাবারটাকে নিয়ে, আপনার খাবারটাকে নিয়ে, আপনার রিজিকটাকে নিয়ে আমি আমার সন্তানের মুখে তুলে দিতে পারি। বাবা গো, সেই মানুষটা বলতে লাগলো, সেই পয়সাওয়ালা মানুষটা তাজির বলতে লাগলো, এ মহিলা শোনো, আমি যদি তোমাকে খাবার দিব, আমি যদি তোমাকে কিছু দিব, তুমি আমাকে কি দিবা? এবার মহিলাটা বলে, ভাই গো, তোমাকে দিবারই চললো, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। ভাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মায়া দেখে তুমি আমাকে কিছু খাবার দিয়ে দাও। সেই পয়সাওয়ালা মানুষটা বলতে লাগলো, না না না, আমি তোমাকে এরকম খাবার দিব না, আমি তোমাকে এইরকম কোনো টাকা পয়সা দেব না। মহিলা বলতে লাগলো, কেন? এবার সেই মানুষটা বলতে লাগলো, ও মহিলা, তুমি আমার যদি শরীরের ইচ্ছা পূরণ করো, তুমি যদি আমার সঙ্গে যদি জেনা করার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি তোমার বাচ্চাকে খাবার দিব, আমি তোমার বাচ্চাকে খাবার দিব। শর্ত আছে, আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। কি করতে হবে? জেনা করতে হবে। সেই মহিলাটা নিজের মাথা কানাকে মাটির দিকে করে আর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে সেই মহিলাটা বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে আবার বাচ্চারা বলে, মা গো, দাও দাও, মনে হয় আমাদের জন্য খাবার নিয়ে এসেছো। সেই মহিলাটা বলে, বাবা গো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতে পারলাম না, আমাকে কেউ খাবার দিল না। বাচ্চাদের কান্না দেখে মা কোনোদিন সহ্য করতে পারে নাকি? বাচ্চার মা কোনোদিন সহ্য করতে পারে না। পারবে কি? আপনি যখন ছোট ছিলেন, আপনি মনে দেখবেন আপনার মাসি, আপনার পূর্বপুরুষী কোনো যদি আপনার মাকে খাবার দিয়েছে, মা নিজে মুখের মধ্যে দেয়নি, আঁচলের মধ্যে লুকিয়ে বাচ্চাদের জন্য বাড়ি নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এনেছে কি এনেনি? হ্যাঁ। আর ওই মা বাবা এখন যদি বয়স হয়ে যায়, ওই মা বাবাকে দেখার আমাদের টাইম পাওয়া যায় না। কত কষ্ট হয়। ওই মা বাবা, যেই মা আপনাকে গর্ভেতে রেখে 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে ওই মা গর্ভের মধ্যে রেখেছে, ওই মা আপনাকে নিজের রক্ত খাবিয়ে দুধের শাকালের মধ্যে আপনাকে দুধ পান করিয়েছে। আপনি বলতে পারছিলেন না, ওই মা আপনাকে বলতে শিখিয়েছে। আপনি চলতে পারছিলেন না, ওই মা আপনাকে হাত ধরে চলতে শিখিয়েছে। আর ওই মাকে আমরা আজকে
কষ্ট পৌঁছায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো, আপনারা বলেন দিও না কখনো। আর একটু জোরে হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো, কখনো দিও না। ও গো মায়ের দিলে ব্যথা দিলে, মায়ের দিলে ব্যথা দিলে জান্নাত নসিব হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বুড়া মা বাবা 20 টাকার ওষুধের জন্য বাড়ির মধ্যে কান্নাকাটি করে মানুষের কাছে ভিক্ষা চেয়ে খায়। আর ওই যুবক কান খাড়া করে শুনো, বন্ধু বান্ধবকে নিয়ে ফুচকার দোকানে আড্ডা মারামারি তোমরা করো, এখন পাছতাবা না। যখন তোমার সন্তান যখন তোমার জায়গাতে আসবে, তুমি যখন তুমি তোমার বাবার জায়গাতে যাবা, তখন সন্তানকে যখন তুমি ডাকবা, ওই অবস্থা তোমার করবে যে রকম অবস্থা তুমি তোমার মা বাবার করেছো। যেমন কর্ম তেমন ফল, জাইসান মে তাইসান সুটকি মে বাইগান, যেমন কর্ম তেমন ফল। যেই রকম আপনি গাছ লাগাবেন সেই রকম আপনি ফল পাবেন। আমের গাছ লাগিয়ে কোনোদিন জাম খেতে পাবেন? বলেন, জাম খেতে পাবেন? কাঁঠালের গাছ লাগিয়ে কোনোদিন আঙ্গুর খেতে পাবেন? পাবেন না। যেই রকম গাছ লাগাবেন সেই রকম আপনাকে ফল পাওয়া যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখে হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখে হাসি আল্লাহর আরশ খুশি। ওই মায়ের অন্তরে ব্যথা দিলে আল্লাহ তাআলা সহে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মারে, বুকের দরদি আমার জনম দুঃখী মারে। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। ভূমিষ্ঠ হইলাম আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিত মায়ের বুকের দুধ দিয়া। ভূমিষ্ঠ হইলাম আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করিত মায়ের বুকের দুধ দিয়া। আরে ইসমাইল আলী ডেকে বলে, জান্নাত মায়ের পায়ের তলে গো, তোরা দেখবি খানি হাদিস খুলে করছে নবী ঘোষণা। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি পীরগঞ্জে, বলি আমি পীরগঞ্জে, নবীর হাদিস শুনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। পীরগঞ্জের বাবারা ভাইরা
কার জানি মা, কার জানি বাবা কবরের মধ্যে আযাবের মধ্যে রয়েছে। সেই মা বাবা কবর থেকে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, ও আমার সন্তান, আইলি না জালসাতে বসে আমার জন্য 200 টাকা দান করলি না। বেটা রে, তুমি যদি দিয়ে দিতা, আল্লাহর কাছে যদি কবুল হয়ে যেত, আমি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যেতাম। আমি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যেতাম। সামনে গ্রাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার সেই মহিলাটা আবার সেই পয়সাওয়ালা মানুষের তাজিরের কাছে গেল। যাওয়ার পরে বলতে লাগলো, ভাই গো, আমার সঙ্গে তুমি জেনা করিও না, আমার সঙ্গে তুমি খারাপ কাজ করিও না। শোনো, আমার বাচ্চার ময়া দেখে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে কিছু খাবার দিয়ে দাও, তুমি আমাকে কিছু পয়সা দিয়ে দাও। সেই পয়সাওয়ালা মানুষটা বলতে লাগলো, না মাশাআল্লাহ, এক ছোট্ট ভাই আমার 40 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করে। মুআজ্জাজ সামনে কেরাম সেই পয়সাওয়ালা মানুষটা বলতে লাগলো, না 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 না, আমার সঙ্গে তোমাকে এক রাত ঘুমাতে হবে, আমার সঙ্গে তোমাকে খারাপ কাজ করতে হবে, আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে। মুআজ্জাজ সামনে কেরাম গভীর মনোযোগ। এই রকম যখন বললেন, মহিলা বাচ্চাদের দয়া দেখে, মহিলা বাচ্চাদের মায়া দেখে রাজি হয়ে গেল। যখন রুমের মধ্যে আসলো, ঘরের মধ্যে আসলো, সেই মানুষটা দরজা বন্ধ করলো। দরজা বন্ধ করার পরে সেই মানুষটা এবার জেনা করার জন্য প্রস্তুত যখন হলো, মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম, এক মা আমার নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, 200 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মায়ের হাতের দানটাকে কবুল করে সকলে বলেন আমিন। এবার যখন রুমটাকে বন্ধ করা হলো, বন্ধ করে নেওয়ার পরে সেই মহিলাটা কান্নাকাটি করতে লাগলো। গভীর মনোযোগ। সেই মহিলাটার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কেমন ভয় হলে আপনি পাক্কা সাচ্চা মুসলমান হয়ে দাঁড়াবেন? মা, নিজের শরীরটাকে তুমি মানুষের কাছে খোলামেলা রাখো, তোমাকে খুবই ভালো লাগে মা, কিন্তু যখন কবরের মধ্যে যাবেন, ওই শরীরের মধ্যে যখন আপনাকে সাপে দংশন করবে, বিচ্ছুতে যখন কামড় মারবে, ওই শরীরে সহ্য করতে পারবা না। মুআজ্জাজ সামনে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন পয়সাওয়ালা তাজির মানুষটা দরজা বন্ধ করলো, মহিলাটা কান্নাকাটি করতে লাগলো। মহিলাটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। আল্লাহর ভয় করার পরে সেই মহিলাটাকে, সেই পয়সাওয়ালা তাজির বলতে লাগলো, হ্যাঁ মহিলা, তুমি কাকে দেখে ভয় করো? এখানে আমাকে আর তোমাকে দেখনেওয়ালা দুনিয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। একা ঘরে আমরা তোমরা, আমি আর তুমি আছি, আসো দুইজন মিলে জেনা শুরু করি। এই কথা বলার পরে সেই মহিলাটা আরো জোরে জোরে কান্নাকাটি করলো। সেই মানুষটা বলতে লাগলো, মহিলা, তুমি কাকে দেখে ভয় করো, কাকে দেখে ভয় করো? সেই মহিলাটা বলতে লাগলো, ভাই গো, আমাদেরকে দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মানুষ কেউ দেখনেওয়ালা থাকে না, আমরা জেনা করব, একজন আমাদেরকে দেখবে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবে। জেনা যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে গুনাহ ফেরেশতারে দ্বারাই লিখে দিবে। এই কথা বলার পরে সেই তাজির মানুষটা বলতে লাগলো, তুমি এত গরিব হয়ে আল্লাহকে ভয় করো, আমি পয়সাওয়ালা হয়ে আমার আল্লাহকে চিনতে পারলাম না। আমি পয়সাওয়ালা হয়ে, আমি ধনী কোটিপতি হয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে পারলাম না। হে মহিলা, আমি তোমার সঙ্গে জেনা করব না। সেখান থেকে অন্তর থেকে তওবা করেছেন। আমি যে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে আয়াত বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা তওবা করো তাওবাতান নাসুহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, যেরকম একটা গরুর থান থেকে দুধ বের করে নেওয়ার পর দুধটা কি আর কোনোদিন গরুর মধ্যে যাবে? যাবে ভাই? যাবে না। যেরকম একটা কামান থেকে
তীর যদি নাকি বের করি আমি, তীরটা আর কোনোদিন আমার দিকে আসবে না। যেরকম বন্দুক থেকে আমি যদি গুলি সামনে মারি, কোনোদিন গুলি আমার দিকে আসবে না। সেই রকম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যদি নামাজ ছেড়েছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা করো যে তুমি যে নামাজ দুনিয়ার মধ্যে ছেড়েছো, আর যেন তোমার দ্বারাই কোনোদিন নামাজ কাজা না হয়, তোমার দ্বারাই যেন রোজা কাজা না হয়, তোমার দ্বারাই যেন হজ কাজা না হয়, তোমার দ্বারাই যেন যাকাত কাজা না হয়। এইভাবে তুমি দুনিয়ার মধ্যে তওবা করো, তারপরে নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করতে পারবা। বলেন সুবহানাল্লাহ।